শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন নিয়ে সরব ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিপুল পরিমাণ নির্যাতনের সংবাদ বিশ্বাসযোগ্য। লেভেল প্লেইং ফিল্ড না পেলে সরে যাওয়ার হুমকি দিয়ে নির্বাচনে যাচ্ছে জিএম কাদেরের জাতীয় পার্টি। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশে ধর্মীয় চরমপন্থীদের হাতে ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অবিরাম শত্রুতার ঘটনায় গভীর উদ্বেগের কথা বলেছে ভারত সরকার। শুক্রবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে চরমপন্থীদের অবিরাম শত্রুতা গভীর উদ্বেগের। তিনি বলেন, স্বতন্ত্র সূত্রগুলো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে 2900 সহিংসতার তথ্য সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে হত্যা, অগ্নিসংযোগ ও জমি দখলের ঘটনা। এসব ঘটনাকে সংবাদ মাধ্যমের অতিরঞ্জন হিসেবে একপাশে ঠেলে দেওয়া কিংবা রাজনৈতিক সহিংসতা হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পর ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশায় জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সংঘর্ষে 8 জন মারা গেছেন। বৃহস্পতিবার 25শে ডিসেম্বর রাত 2টার দিকে চাঁদপুর সদরের হরিণ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার 26শে ডিসেম্বর দুপুরে নৌপুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণ গণনায় আজ 26শে ডিসেম্বর। এদিন হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকার লন্ডন অফিসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি কনফেডারেশন গঠনের প্রচেষ্টা চলছে। এ ব্যাপারে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর সাথে আলোচনার জন্য শেখ মুজিবুর রহমানকে রাওয়ালপিন্ডি নেওয়া হয়। আলোচনায় অংশগ্রহণের জন্য ভুট্টো চীনা ও মার্কিন প্রতিনিধিকেও আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত ডিপিধর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রসঙ্গে আলাপকালে জানান যে আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে সামরিক যুদ্ধবন্দীদের যুদ্ধাপরাধ বিষয়ে তদন্ত চলছে। এর উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের এক নির্দেশ বলে সরকারের বাণিজ্য দপ্তরকে মালিক ও কর্তৃপক্ষবিহীন শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ফার্ম ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর পরিচালনার দায়িত্ব গ্রহণের ক্ষমতা প্রদান করেন। বাংলাদেশ সরকারের অর্থ, রাজস্ব ও বাণিজ্যিক মন্ত্রী এম মুনসুর আলী ঘোষণা করেন, বাংলা 1379 সনের 1 বৈশাখ থেকে 25 বিঘা পর্যন্ত কৃষি জমির উপরে খাজনা মওকুফ করবেন। এদিন দুপুরে ভারতীয় সামরিক বিমানে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল শ্যাম মানেকশ একদিনের ঢাকা সফরে তেজগাঁও বিমানবন্দরে এসে পৌঁছান। ভারতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর এস চক্রবর্তী, ডক্টর পি এন ধর ও আরও কয়েকজনের সমন্বয়ে ভারতীয় অর্থনীতিবিদদের একটি দল অপরাহ্নে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
ঢাকার সায়েন্স ল্যাবরেটরির ডিরেক্টর ডক্টর এম কাইমুদ্দিন নিজ মাসিক বেতন 2060 টাকার পরিবর্তে প্রতি মাসে 600 টাকা গ্রহণের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী AHM কামরুজ্জামানকে অবহিত করেন। ডক্টর কাইমুদ্দিন তার বেতনের অবশিষ্ট অংশ দেশের পুনর্গঠন ও উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যয় করার অনুরোধ জানান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 243 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। 26 ডিসেম্বর শুক্রবার গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে আসারও কথা বলেছেন তিনি। শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সবসময় এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতকে দেয়া একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব থেকে সরে এসেছে বাংলাদেশ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ দিতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা দেওয়ার যে আবেদন নয়াদিল্লি করেছিল তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ট্রানজিট সুবিধা আর দেওয়া হচ্ছে না। ব্যান্ডউইথ বলতে প্রতি সেকেন্ডে তথ্য আদান প্রদানের সক্ষমতাকে বোঝায়, যা ইন্টারনেট সংযোগের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার শুনবেন বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সচল হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের অধীন কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি MSCর লজিস্টিক শাখা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে টার্মিনালটির পরিচালনার ভার বুঝে নিতে যাচ্ছে। মেডলক এই টার্মিনালে প্রায় 490 কোটি টাকা বিনিয়োগ করবে। এই বিনিয়োগের আওতায় টার্মিনালটিতে দুটি মোবাইল হারবার ক্রেন এবং আধুনিক হ্যান্ডলিং ইকুইপমেন্ট থাকবে। এই রুটে পণ্য পরিবহনের জন্য মেডলক নিজস্ব বিশেষ ধরনের জাহাজ ও বার্জ নামাবে। ভারতের একাধিক স্থানে বড়দিনের উৎসবে হামলা চালিয়েছে উগ্রপন্থীরা। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে অনুষ্ঠানের স্থলে, ভাঙচুর করা হয়েছে সান্তাক্লজের মূর্তিও। এই ঘটনায় আটক করা হয়েছে 4 সন্দেহভাজনকে। নির্যাতিত খ্রিস্টানদের পাশে থাকার লক্ষ্যে সৃষ্ট অলাভজনক প্রতিষ্ঠান ওপেন ডোরসের প্রতিবেদন জানাচ্ছে, শুধু বড়দিনের সময় ভারত জুড়ে খ্রিস্টানদের উপর 60টিরও বেশি আক্রমণের ঘটনা ঘটেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে দারুণ জয় দিয়ে বিপিএল অভিযান শুরু করল রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সকে 8 উইকেটে হারিয়েছে শান্তর দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নাজমুল মাঠে নামেন 190 রান তাড়ায় রাজশাহী 43 রানে 2 উইকেট হারিয়ে ফেলার পর। শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিমের সঙ্গে 71 বলে 130 রানের অবিচ্ছেদ্য জুটিতে 2 বল আগেই দলকে জিতিয়ে। মাঝে 7 বলের ইনিংসে 10-4 ও 5 ছক্কায় তার ব্যাট থেকে আসে 101 রান। এটি টি-20তে নাজমুলের তৃতীয় সেঞ্চুরি। বাঙালিয়ানা প্রদর্শনী সংবাদ শেষ হলো। ধন্যবাদ।